মুসলমান আর একটা লাস্ট কথা বলে দিই, অনেকে লামাজহাবি দেওবন্দি ওয়াহাবিদেরকে কুরবানি এই জবাই করায়। তো যদি কোনো সুন্নি কোনো দেওবন্দিকে দিয়ে কুরবানি জবাই করায়, তো ওই সুন্নির কুরবানিটা হবে কি হবে না? আমার হাতে কিতাব ফাতোয়া মারকাজে তারবিয়াতে ইফতা, মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদের লেখা, কিতাবটি 2 খণ্ডে বিভক্ত। আমার হাতে আছে এটা দ্বিতীয় খণ্ড। এই দ্বিতীয় খণ্ডে 312 নম্বর পৃষ্ঠার মধ্যে ওয়াহাবি দেওবন্দি কে জাবিহা কা কিয়া হুকুম হে, দেওবন্দি ওয়াহাবি যদি পশু জবাই করে তার হুকুমটা কি? এখানে লেখা আছে আল জবাব, ওয়াহাবি দেওবন্দি ও হে जो गुस्ताखे रसूल हो। ওয়াহাবি দেওবন্দি তাদেরকে বলা হয় যারা নবীর দুশমন, জরুরিয়াতে দিন কা মুনকির হো এবং জরুরিয়াতে দিনের অস্বীকারী। পেশওয়ায়ানে ওয়াহাবিয়া मौलवी अशरफ अली थानवी, रशीद अहमद गंगोही वगैरह के अकायद कुफरिया पर मुतला होकर भी उन्हें काफिर और मुर्तद ना समझे। দেওবন্দিদের গুরু ওয়াহাবিদের গুরু মৌলভী আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি তাদের কুফরিয়া বাক্য জানার পর, তারা যাদেরকে ওদের কুফরি বাক্য জানার পর যদি কোনো ব্যক্তি ওদেরকে কাফির না মনে করে बल्कि मुसलमान समझे, बरং मुसलमान মনে করে। और जो शख्स वहाबी देवबंदी हो वो काफिर और मुर्ताद है, और जो व्यक्ति देवबंदी वहाबी হবে वो काफिर और मुर्ताद, और काफिर का जबीहा हराम है। কাফির যদি গোশত গরু জবাই করে, পশু জবাই করে, ওটা খাওয়া ওটা হারাম। और वो গোশত ফরক করে তো उसका खरीदना हराम और खाना भी हराम है। সে যদি গোশত বিচে তো সেটা কিনাও হারাম আর সেটা খাওয়াও হারাম। সুতরাং কোন লামাজহাবি দেওবন্দিকে দিয়ে কুরবানি গরু আপনি জবাই করবেন না, তাদেরকে জবাই করতেও দিবেন না। আর যদি জবাই করে দেয় ওই গোশতটা খাওয়া চলবে না, ওই গোশতটা মাটি খুদে দাফন করে দিতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।